নমস্কার। চাকরি প্রার্থীদের জন্য খুবই সুখবর। বেরিয়ে গেছে গ্রুপ ডির রেজাল্ট। যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি। তা ফার্স্ট এসএলএসটি এনটি 2011 যে গ্রুপ ডি পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল ভ্যাকেন্সিও কিন্তু পাবলিশ করে দিয়েছে মাদ্রাস সার্ভিস কমিশন। দেখতে পাচ্ছেন ওয়েস্ট, তাহলে district wise, post wise, medium wise, category wise, final vacancy and number of candidate and list of candidates called for personality test। আমি সবই বিস্তারিতভাবে দেখাবো। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি অ্যাজ অন 1/1/2011 ইজ হেয়ার বাই পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দি কমিশন। তাহলে 1/1/2011 অনুযায়ী ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ইজ হেয়ার বাই পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দি কমিশন। তার সঙ্গে সঙ্গে কী দিয়েছে, যারা পার্সোনালিটি টেস্টের জন্য যারা কোয়ালিফাই করেছেন তাদের নামের তালিকা কিন্তু দিয়ে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। যারা এই যে লাস্ট যে 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটি হলো, 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটি হলো, সেই পরীক্ষায় যারা পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য যারা কোয়ালিফাই করেছেন, যারা পাস করেছেন, তাদের নামের তালিকা কিন্তু দিয়ে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো দেখতে পাচ্ছেন, পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম 18/9/2024 টু 21/9/2024। 18ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বরের মধ্যে পার্সোনালিটি টেস্ট হবে অর্থাৎ ইন্টারভিউ হবে, এবং 23/9/2024 টু 28/9/2024, 23 সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত পার্সোনালিটি টেস্ট হবে অর্থাৎ ইন্টারভিউ হবে অ্যাট বৈতুল হুজাজ হজ সেন্টার, হজ হাউস। সেখানে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টটা হবে। ইতিমধ্যে কি করেছে, যারা পাস করেছেন তাদের কিন্তু নামের তালিকা দিয়ে দিয়েছে এবং তাদের রোল নাম্বার সমেত সমস্ত দিয়ে দিয়েছেন। সেটা আমি পরের ভিডিওতে অনেক দিয়ে দেবো, কারণ একসঙ্গে দিলে এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, দি ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট শুড ডাউনলোড দেয়ার কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দ্য ওয়েবসাইট অফ কমিশন। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য কল লেটার ডাউনলোড করা যাবে। যারা ইতিমধ্যে যারা পাস করেছেন সেই 1 সেপ্টেম্বরের লিখিত পরীক্ষায়, তারা কি করবেন, যারা পাস করেছেন, যারা দেখবেন যে পাস করেছেন, তারা কিন্তু কল লেটারটা ডাউনলোড করে নেবেন পার্সোনালিটি টেস্টের জন্য। সেটার লিঙ্ক কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে সেক্রেটারির এই বিজ্ঞপ্তি, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যারা গ্রুপ ডিতে পাস করেছে তাদের জন্য খুবই সুখবর। এবারে দেখে নেব যে 1/1/2011 অনুযায়ী যে ফাইনাল ভ্যাকেন্সি কত দিয়েছে, গ্রুপ ডিতে ফাইনাল ভ্যাকেন্সি কত দিয়েছে আমরা দেখে নেব। দেখুন, ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি, নাম্বার অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর পোস্ট, মিডিয়াম, ক্যাটাগরি, ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন 1/1/2011। নাম্বার অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি, কতজনকে ডাকা হয়েছে যারা পার্সোনালিটি টেস্টের জন্য কতজনকে ডাকা হয়েছে, এবং মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কল্ড ফর পিটি, অর্থাৎ যারা পার্সোনালিটি টেস্টে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কাট অফ কত, এটাই কিন্তু দিয়ে দিয়েছে। 15 নম্বর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কাট অফটা কত হয়েছে দেখে নেবেন। পরপর পোস্ট অনুযায়ী, ডিস্ট্রিক্ট অনুযায়ী সমস্ত কিছু কিন্তু সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে। দেখুন, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথমে দেখুন, দুটো বাঁকুড়া আছে পোস্ট পিয়ন, কারণ সবই এটা গ্রুপ ডি পোস্টের। তো মিডিয়াম বেঙ্গলি, জেনারেলে আছে 3টে ভ্যাকেন্সি, এবং সেই 3টি ভ্যাকেন্সি নিরিখে বাঁকুড়া ডিস্ট্রিক্টের
সেই 3টি ভ্যাকেন্সি নিরিখে 120 জনকে পার্সোনালিটি টেস্ট ডাকা হয়েছে, অর্থাৎ ইন্টারভিউ ডাকা হয়েছে, এবং তাদের যে কাট অফ হয়েছে 15তে 15। আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ফিমেল যে ভ্যাকেন্সি ফিমেল ক্যাটাগরিতে সেখানে একটা ভ্যাকেন্সি আছে এবং সেখানে 5 জনকে কোয়ালিফাই করানো হয়েছে বা উত্তীর্ণ করানো হয়েছে। তারপর দেখে নেব পরপর 3টে বাঁকুড়ার পরে বর্ধমান। প্রথম 2টো পিয়ন, তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, সবই কিন্তু এখানে বেঙ্গলি মিডিয়াম, এগুলো যেগুলো দেখছেন। তো জেনারেলে 14টা ভ্যাকেন্সি আছে, সেখানে 300 জনকে ডাকা হয়েছে এবং কাট অফ হয়েছে 15। এবং ফিমেলে একটা ভ্যাকেন্সি আছে এবং 19 জনকে ডাকা হয়েছে। এবং বর্ধমানে যে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে একটা ভ্যাকেন্সি এবং সেখানে 2 জনকে ডাকা হয়েছে এবং 15 কাট অফ হয়েছে। পরপর 2টো বীরভূম ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন যে জেনারেলে 13টা ভ্যাকেন্সিতে 202 জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে, এবং ফিমেলে একজন মানে একটা ভ্যাকেন্সি নিরিখে 18 জনকে ডাকা হয়েছে। এবার কোচবিহারে 14টা ভ্যাকেন্সি জেনারেল, এখানে 82 জনকে ডাকা হয়েছে, কাট অফ হয়েছে 15, এবং ফিমেলে 2টো ভ্যাকেন্সি এবং 5 জনকে ডাকা হয়েছে, কাট অফ হয়েছে 14। এরকম কিন্তু আছে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এরকম পরপর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পোস্ট অনুযায়ী, মিডিয়াম অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু যে যতগুলো ভ্যাকেন্সি আছে তার নিরিখে কতজনকে পার্সোনালিটি টেস্ট ডাকা হয়েছে, অর্থাৎ যারা পার্সোনালিটি টেস্টে যারা ডাক পাবেন তার মধ্যে কতজন চাকরি পাবেন, এটাই হলো ফাইনাল ভ্যাকেন্সি। তাই দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং আমরা এখানে দেখে নেব যে দেখুন হুগলি ডিস্ট্রিক্টে তুলনামূলকভাবে বেশি আছে, তুলনামূলকভাবে পিওনে জেনারেলে 11টা ভ্যাকেন্সি নিয়ে কিন্তু 144 জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে, এবং সেখানে কাট অফ হয়েছে 15। তো আর দার্জিলিং ইয়েতে আছে একটা ভ্যাকেন্সি 3 জনকে ডাকা হয়েছে, কাট অফ হয়েছে 13, খুব কম তুলনামূলকভাবে। উর্দু মিডিয়াম আছে দেখুন দার্জিলিংয়ে, আর আছে হুগলিতে উর্দু মিডিয়ামে দেখুন 2টো ভ্যাকেন্সি, সেখানে 6 জনকে ডাকা হয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে চাকরি বা সুযোগটা বেশি, 14 কাট অফ হয়েছে। আর হাওড়া আছে, জলপাইগুড়িতে কম ভ্যাকেন্সি আছে এবং ডাকাও হয়েছে কম। সবথেকে খারাপ অবস্থা হলো কলকাতা, যেখানে জেনারেলে একটা ভ্যাকেন্সি আছে, সেখানে 96 জন ডাকা হয়েছে, অর্থাৎ 96 জন পার্সোনালিটি টেস্টটা দেবেন এবং সেখানে একজনই চাকরি পাবেন এবং কাট অফ হয়েছে 15। এবারে মালদা ডিস্ট্রিক্টে দেখুন তুলনামূলক বেশি ভ্যাকেন্সি আছে 25টা, সেখানে 92 জন, এখানে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি। 25টা ভ্যাকেন্সি, সেখানে 92 জনকে ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টে এবং সেখানে কাট অফ হয়েছে 15। এবং ফিমেলদের ক্ষেত্রে 27টা ভ্যাকেন্সি আছে এবং 70 জনকে ডাকা হয়েছে, এখানে আরও বেশি সুযোগ চাকরি পাওয়ার, এবং 11 কাট অফ হয়েছে। ঠিক সেই রকম ল্যাব অ্যাটেন্ডেন্ট 7টা, সেখানে 25 জনকে ডাকা হয়েছে, এখানে আরও ভালো সুযোগ, 12 কাট অফ হয়েছে। এবং মুর্শিদাবাদে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে 43টা জেনারেলে, এবং সেখানে 213 জনে ডাকা হয়েছে, কাট অফ হয়েছে 15। এবার সবাই 15 পেয়েছে আর কি, সেই এজ অনুযায়ী করা হয়েছে। এবার 19টা ভ্যাকেন্সি ফিমেলে, সেখানে 50 জনকে ডাকা হয়েছে, এতে চাকরি পাওয়ার সুযোগটা বেশি, 13 কাট অফ হয়েছে। এইভাবে কিন্তু আছে, সব থেকে বেশি আছে নদিয়া ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কিন্তু আছে এবং কাট অফ একই, কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা অনেকটা কম, কারণ 10টা ভ্যাকেন্সি আছে, 303 জনকে ডাকা হয়েছে। এবং নর্থ 24 পরগনায় 23টা ভ্যাকেন্সিতে 473 জনকে ডাকা হয়েছে এবং 15 কাট অফ হয়েছে। এইভাবে কিন্তু আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এইভাবে কিন্তু কত ফাইনাল ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সিটা হলো 297, 300টাও নয়, 300টাও কম, 297 টোটাল ভ্যাকেন্সি 2011 সালের নিরিখে, তখনকার সময়ে। আর 3233 জনকে পার্সোনালিটি টেস্ট ডাকা হয়েছে, অর্থাৎ ইন্টারভিউ ডাকা হয়েছে 3233 জনকে কিন্তু ডাকা হয়েছে, এবং তাদের মধ্যে চাকরি পাবে কত 297 জন, অর্থাৎ 10 ভাগে 10 জন ইন্টারভিউ দিলে একজন চাকরি পাবে, এই নিরিখে কিন্তু করা হয়েছে।